না ধরো 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 ধরো। ওয়েলকাম টু টুকি কিচেন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, কারণ এটা ছিল পুজোর দিনকার ব্লগ। তো পুজোর দিনকার তারপরে এই যে গোবর দিয়ে এখন সব ঠাকুরের সামনেটা পুরো বারান্দাটা লেপে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন এখান দিয়ে গোবর দিচ্ছি যাতে সব জায়গার একটা আলাদা সুন্দর, আর গোবর দিলে বাড়ির পুরো চারিদিকটা অনেকটা সুন্দর লাগে। আর আমি ওখানে গুলিয়ে নিয়েছিলাম পুরো একটা বড় নান্দার ভেতরে, সেটার থেকে গুলিয়ে নিয়ে আসছিলাম বালতি ভরে ভরে, তারপর লেপছিলাম সারা বাড়িটা। যতটুকুনি পারি মানে চেষ্টা করি সব কিছু করার জন্য, যাতে সবারই কষ্ট কম হয়, কারণ সবাইকেই তো করতে হয়, বাড়িতে যে কজন আছি সবাইকেই করতে হয় কাজ কম বেশি। তো তারপর এই যে আমি এখন এগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি এখান দিয়ে, আর যেখান দিয়ে বাদ ছিল সেখান দিয়েও নিচ্ছি, কারণ এই সাইডে ওর ঠাম্মাও ঝাড় দিয়ে আমাকে অনেক হেল্প করছিল, বলছিল পাতাগুলো সরিয়ে দিই তাহলে তোমার কষ্ট কম হবে। আমি বারণ করছিলাম তবুও দিচ্ছিল যে ঠিক আছে দাও। তারপর এখানে তোমাদের দাদা ভাই আরও অনেকেই ছিল, তাদের সঙ্গে কথা বলছিল, আর আমি এদিকে কাজ করছিলাম আমার কাজ। তো ওইদিকে বেড়ে ভেতরটা হয়েই এসছে লেপা। আর দেখছো প্যান্ডেলটা কীরকম হয়েছে, আর এইরকমই করা হয়। আর এবার চেয়ারগুলো আনা হয়নি, চেয়ার আনলে অনেক সমস্যা হয়, তার জন্য বাড়িতে যে চেয়ার টেয়ার ছিল বেঞ্চটা সেগুলো দিয়ে কাজ চালানো হয়েছে। আর রাতে তো নিজেই বসতে দেওয়া হয় খাবারের জন্য, মানে প্রসাদের জন্য। তো তারপর এদিকে ঠাকুরও প্রায় কমপ্লিট হয়ে এসছে, ওই দিনকার তো পুজো। এদিকে ঢেকির ঘরটাও লেপে নেওয়া হয়েছে, আমার যা ওগুলো লেপেছে ও, আর আমি আমার কাজ করছি। সবাই মিলে কাজ করতে হচ্ছিলো, যে যখন যেটা পারে। এইদিকে রান্নাঘরে বাবু ব্রাশ করতে এসেছিল, তাও ঠাম্মাই করে, তারপর আর শ্যুট করা হয়নি। পরে এই যে দুপুর হয়ে গেছে, তখন ওর ঠাম্মা এখানে আলপনা দিচ্ছিল, আর ঠাকুরও ফিনিশিং দিয়ে দিয়েছে। তো তারপর যে যার মতন সব কাজে ব্যস্ত। এই যে আমার দিদি ওখানে বড়দি নারকেল কুড়াচ্ছিল, আর ওই যে পারমিতা মানে ভাগ্নি ও হেল্প করছিল। আর ওই যে একটা ফটো দেখতে পাচ্ছ, ওইটা আমার ঘরে থাকে, ওইটা নিয়ে এসেছিলো তারাপীঠ থেকে, ওই শিবের মানে মূর্তিটা, মানে ওই ঠাকুরটা। আর শিবলিঙ্গ আছে বড়, সেটাও বের করা হয়, ওই দিনই বের করা হবে। আর এই যে ঠাম্মা আলপনা দিচ্ছে, সব কিছু মানে গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওনাকে এইসব রেডি করে দিয়ে আমরা যাব জল ভরতে। তো জল ভরতে যাই আমরা নদীতে, জল নিয়ে আসি ওখান থেকে। তো দেখছো কত সুন্দর হয়েছে আমাদের ভোলানাথের এইটা শিবলিঙ্গটা। আর এখানে এই যে আসন দেওয়া হবে ওখানটায় সাজানো হয়েছে, আর এই যে একটা শিবলিঙ্গ আছে এখানে। আর যতটুকুনি পারা যায় সব কিছুই রেডি করা হয় যাতে অসুবিধা। তারপর আর শ্যুট করা হয়নি, তো রেডি টেডি হয়ে সবাই মিলে চলে এসেছিলাম রাস্তায়, কারণ মামজন ঘাটে যাচ্ছে জল আনতে নদীতে। তো সবাই মিলে অনেক গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, আর নানা রকম আওয়াজ আসছিলো, ওর জন্য মিউট করে দেওয়া হয়েছে। তো অনেক মজা করে সব কিছু শ্যুট করতে পারিনি, কারণ যেটুকুনি না শ্যুট করেছে তার থেকে বেশি অনেক দ্বিগুণ মজা হয়েছে। অনেক মজা, সারা রাস্তা সবাই মিলে এত সুন্দর মজা করতে করতে আসছিলাম। আর সবাই বলছিল যে আমাকে নাম ধরে বলছিল যে এই করো টুকি, মানে বাজনা করো, এই করো। তো ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে সময় হলে ঠিকই সবই হবে। তো তারপরে এই সবাই মিলে যাচ্ছি, আমরা প্রত্যেক বছরই যাই সবাই মিলে একসাথে জল আনতে। তো এই যে পেছনে ছিল এগুলো, এটা ছিল যা, আর ওইটা ছিল দিদি হয় আর কি। তারপরে আর শ্যুট করা হয়নি। পরবর্তীতে এই যে পুজোর এখানে চলে এসেছিলাম পুজো করতে, রেডি রেডি হয়ে সবাই অনেক সুন্দর সেজেছে, সবাই যে যার মতন, খুব সুন্দর লাগছিল সবাইকে। আর এখানে একটু লাইটটা একটু কম ছিল, সেই কারণে অতটা একটু মানে একটু কালো কালো এসছে, মানে আবছা আবছা আসছে, অতটা ক্লিয়ার আসেনি ফটোগুলো। তো তারপর এই সংকল্প করছিল তোমাদের দাদা ভাই, আর আমি ওকে বলছিলাম, দাদার মেয়েকে আসন ছিল ঘরে, আসন আনতে। তো সবাই বসে পড়েছে, এখনও দিদি আসেনি, বড়দি আসছে, ঘরে রয়েছে, ওর মেয়ে একটু দুষ্টুমি করছিল, তার জন্য ও আবার ঘরে গেল। আর এখানে সবাই চলে এসছে পুজো করার জন্য। আর এখন আমাদের কাজ এখনও হয়নি, অঞ্জলি দেবো পরে, আগে সংকল্প হবে তারপর। তো তোমার দাদাভাই করছে, আর সবাই এত সুন্দর সাজছে, পুরো একদম খুব সুন্দর লাগছে, এক একটা বউ তো না, সব একদম হেব্বি লাগছে যাকে বলে। আমার তো খুব ভালো লেগেছিলো সবাইকে। এই যে আমার যা আমার পেছনে, ওকেও খুব সুন্দর লাগছিল। আর সবাই অনেকে অনেক যারা আছে এখানে, যা দিদি দিদি মানে যে যা হয়, কাকিমা, আমার শাশুড়ি, এই যে শাশুড়ি তো এখনও ইয়াং, কত সুন্দর দেখতে। তো আগে না অনেক সুন্দর ছিল দেখতে, আর অনেক মোটা সোটা ছিল আমার বিয়ের সময়। তো তারপর আস্তে আস্তে ওনার সুগার হয়ে উনি এরকম রোগা হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর চেহারা দুজনেই, শ্বশুর শাশুড়ি দুজনের খুব ভালো দেখতে ছিল। এখনও দেখতে ভালো, কিন্তু একটু বয়স হয়ে গেছে এই কারণে, আর ঠাম্মার শরীর ভালো থাকে না সেটাই। তো তারপর
কিন্তু বাড়িতে গেলে সবাই খুব মজায় থাকি, উনিও খুব খুশি, আমরাও খুশি। আর খুশিটাই বড় কথা। আর ঠাকুরের ভক্তি নিয়ে পুজো করলে কোনো রকম রাগারাগি কোনো কিছু হয় না, সবাই খুশি আর খুশি। খুব ভালো লেগেছে। আর সবাই সন্তুষ্ট করা হয় সব কিছুতেই, সেজন্য আরও বেশি ভালো লাগে। আর ভোলানাথের কৃপায় সব কিছু ভালোই হচ্ছিল, আরও ভালোই হবে আশা করি। সবসময় ঠাকুরের কাছে এটাই কামনা করি, সব কিছু যেন ঠিকঠাক ভালো হয়। আর সে যেন যা আবার তাতেই খুশি থাকে, আর যেন আশীর্বাদ করে যেন প্রত্যেক বছর সেইভাবেই আরও ভালো করে তাকে ভক্তি ভরে পুজো করার জন্য। আর সবাই সবাই এত খুশি ছিল, সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, যে সবাই কতটা খুশি পুজো করতে এসে আমাদের বাড়িতে, যাতে কারো কোনো খারাপ না লাগে। সেজন্য আমার বেশি ভালো লাগে যে না, কেউ মানে রাগারাগি নেই, কোনো কিছু নেই, সবাই মানে ভীষণ খুশি থাকে সবসময় আমাদের বাড়ি পুজো করতে এসে। সবাই বলে যে খুব খুশি লাগে, ভীষণ ভালো লাগে। সারা রাত জেগেছিলাম, অনেক রাত, আমি 3টে পর্যন্ত জেগেছিলাম, তারপর আর পারিনি। কেউ না থাকলে তো হয় না, সবাই বলছে পরে থাকবো। তারপরে এই যে সব কিছু প্রায় কমপ্লিট হওয়ার মধ্যেই তারপরে এই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে বাড়িতে, দেখতে পাচ্ছ কত লোক, আর বৈঠকের পর বৈঠক দেওয়া হচ্ছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এই দেখো এখানে আমার যা, আমরা সবাই খেতে দিচ্ছিলাম, আর ওখানে বক্স বাজছিল, সেখানে সবাই নাচানাচিও করছিল। আমরাও নাচ করেছিলাম রাতে, অনেক রাতে, সেগুলো অনেক কালো কালো এসছে দেখে আর তোলা হয়, অন্ধকার অন্ধকার তো ওখানটায়। তো এই যে সব ভর্তিরা ওখানে যারা পুজো করেছে সব ওখানে জোট পাকিয়ে আছে, ওগুলো প্রসাদ দিচ্ছিল। তো সবাই সবার মধ্যে খুবই মিল, আমাদের খুব ভালো লাগে। আর ওরা বলে যে তোমাদের বাড়ি পুজো করতে গিয়ে খুব ভালো লাগে, মানে সবাই এতটা নিশুকভাবে ওদের সঙ্গে মিশি, কোনো সময় সব ওদের বাড়ি মানে আমাদের বাড়ি মানে ওদের বাড়ি, এরকমভাবে কোনো কিছু আটকায় না, সব কিছুতে হাত দিতে পারো, সব করতে পারো। তারপরে এই দেখো ঠাকুরটা কত সুন্দর, এখানে ফুল টুল দিয়ে প্রসাদ টসাদ সব দিকে বেশ ভালো লাগছিলো। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে। আর সবার ভালো হোক, ভগবানের কাছে এইটাই কামনা করি, নিজেদেরও ভালো, সবার ভালো হোক, আশীর্বাদ। এই যে আমার মামি শাশুড়ি আরও অনেকে সবাই ছিল, সবাই এখান দিয়ে সবাইকেই দেখাচ্ছিলাম, আরও অনেক লোক ছিল, পরে ছিল। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।